গাইস আসসালামু আলাইকুম এন্ড অ্যানাদার ব্লগ। তো গাইস আজকে আমরা আবার চলে আসি একদিনের মাথায় শসা হারভেস্ট করার জন্য। তো গাইস আজকে আমাদের কোনো মত ছিল না আর কি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজে। তো কোনো মত ছিল না শসা হারভেস্ট করার জন্য। তো আমরা চাইছিলাম আর কি একদিন পর শসা হারভেস্ট করব, মানে 2 দিনের মাথায়, যেহেতু আমরা পরপর 3 দিন শসা হারভেস্ট করছি। তো আমাদের জানা ছিল যে এমন হয় আজকে শসা হবে না। তো আজকে যখন সকালবেলা আমি এসে দেখি যে শসা অনেক বড় বড় সাইজ হয়ে গেছে। তো এগুলো যদি আমরা একদিন রাখি তো শসাটা বেশি ওভার হয়ে যাবে, এজন্য মূলত আজকে হারভেস্ট করা। তো আমাদের এদিকে কালকে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আর কি বেটের মধ্যে, শসার বেটের মধ্যে, মাচাগুলোর ভিতরে আর কি, তো অনেক পানি জমে আছে এবং কাদা কাদা হয়ে আছে। এই অবস্থায় আমাদেরকে শসা হারভেস্ট করতে হবে। তো যারা যারা শসার দাম জানতে যাচ্ছেন বা কত বস্তা শসা হচ্ছে, তো মূলত আজকে মনে হয় বেশি শসা হবে না, তাও দেখি কত বস্তা হচ্ছে। তো যারা যারা কত বস্তা শসা হচ্ছে, তো যারা যারা জানতে চাচ্ছেন, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন। আমাদের হারভেস্ট চলতেছে, তো আমি অলরেডি মাচার ভিতরে আছি। তো চারিপাশে আর কি কাদা, আমি ভিতরে আছি। তো আজকে আমরা মূলত শসা হারভেস্ট করতে উল্টার দিকে আর কি ধরেছি আর কি, মানে সব সময় পশ্চিম পাশে ধরি, আজকে আমরা পূব পাশে ধরছি। তার কারণ হচ্ছে আমাদের শসার বেটের যেই শসার পাতাগুলো আছে, পুরাতন পাতা, সেগুলো আজকে জন ভাড়া করা হয়েছে। তো ওই জন আর কি কাটতেছে। তো দেখেন কি পরিমাণে শসা ঝুলতেছে, দেখেন। এই যে এই শসাগুলো মূলত আমরা হারভেস্ট করতেছি। তো আমাদের জোয়ারটা আর কি নিচের দিকে আর কি শেষ, এখন আর কি উপরের দিকে উঠতেছে। তো আর কি উপরের দিকে আমরা শসা হারভেস্ট করতেছি, তো নিচের দিকে আর কি নাই। তো আমরা আর কি মূলত 3 জন আসি। তো 3 জনে আর কি আমরা ভিতরের দিকে আর কি শসা আর কি মাচার ভিতরের দিকে ঢুকে আর কি হারভেস্ট করতেছি। তো বাইরের দিকে আর কি এখনও কেউ ধরেনি, তবে আর কি ভিতরের দিকে আর কি শেষ করে আমরা বাইরের দিকে শসা হারভেস্ট করব। আমাদের এদিকে প্রায় 9টি বেড হারভেস্ট করা হয়ে গেছে, এই পাশে পশ্চিম পাশে আর কি চলতেছে। তো আমরা এই যে লাইনে লাইনে আর কি রাখতেছি শসা, আর কেউ কেউ আবার বাইরের সাইড থেকে ফিরাচ্ছে, আবার কেউ কেউ বস্তায় করে উড়াচ্ছে। আমাদের কিছু কিছু গাছ আছে নমলা, কিছু কিছু আগুর, তো কিছু কিছু শসা আর কি উপরে আছে, আর কিছু কিছু শসা আর কি নিচে আছে। তো আমি আবার বলতেছি, যারা যারা শসার বাজার জানতে যাচ্ছেন বা কত বস্তা শসা হইল, তারা লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকুন। আমাদের যখন পাতা কাটা হবে, তো দেখেন জাঙ্গিটা কত পরিষ্কার, ঝাপড় ঝুপুর নেই। তো শসাগুলো দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। তো এইভাবে শসা আর কি ছাড়া পড়বে না, ফলনটাও বেশি ধরবে। আর আমাদের এই যে পাতাগুলো, যেগুলো সমস্যা, এই যে পাতাগুলো পুরান পাতা, এগুলো কেটে দেওয়া হচ্ছে। তো দেখেন কি পরিমাণে শসা দেখা যাচ্ছে পাতা কাটে দেওয়ার পর। আজকে আমরা শসা হারভেস্ট করলাম 13 বস্তা, 40 কেজি 13 বস্তা। আজকে শসার বাজার 16 টাকা। তো এই হচ্ছে শসার বাজার, শসার অবস্থা।